হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা আজকে চলে গেলাম আমাদের গ্রামের বাড়িতে এবং এখানে আমাদের বাপ চাচারা সবাই আছে, গ্রামের লোকজনও আছে। এখানে আমাদের জমি কিছু অংশ মাপামাপি হবে, তা এখন আজকে আপনাদেরকে একটু শেয়ার করব। এই যে দেখেন, এখানে আমিন আসছে, আমিন এসে সব কিছু বুঝে নিচ্ছে, কি কোন দিক দিয়ে মাপবে, সব কাগজপত্র দেখাইতেছে। এটা হচ্ছে আমাদের দাদার সম্পত্তি এবং আমাদের দাদা যা আমাদের জন্য রেখে গেছে। আরও অনেক সম্পত্তি আছে, কিছু বিক্রি করা হয়েছে, কিছু আছে। সব কিছু তো আর তুলে ধরা সম্ভব না। এই যে এটা আমাদের গ্রামের বাড়ি, গ্রামের বাড়ি কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করতে। এই যে দেখেন আমাদের কত সুন্দর সুন্দর গাছগাছালি আছে। এক কথায় বলতে পারা যায় যে এখন তো ছোট গাছ, আগে এক সময় আমাদের দাদাদেরকে দেখতাম, দাদা থাকতে অনেক বড় বড় গাছ ছিল, এগুলা কেটে ফেলা হয়েছে। কেটে ফেলে দেওয়ার পরে এখন দেখেন ছোট ছোট গাছ লাগাইছে। আর এই যে দেখেন, ওরা সবাই জমিতে চলে গেল জমিগুলো নাপ দেওয়ার জন্য। এই যে দেখেন সব আমিনরা এভাবে জমিগুলো মাপ দিতেছে, আর আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। এখানে সবাই আছে, আমাদের গ্রামের সবাই আছে, বাড়ি করে আশেপাশে সব ভাই বাদার্সরা সবাই আছে। এখানে শুধু আমাদের চাচারার মধ্যে একটু দেখতেছে জায়গা কতটুকু আছে, ওই সীমানা লাইল ধরেন গ্রামের। এক কথা বলা যায় যে যেন না থাকলে যা হয় গ্রামের বাড়িতে, গ্রামে আমরা তো আর যাই না, গ্রামে দেখাশোনাও করি না, বছরে একবার দরকার হলে মনে হইলে যায়। আর এখন তো বছরও যাওয়া পড়ে না, কোনো কারণে যদি যাওয়া পড়ে। এ ফাঁকে লোকেরা দেখেন লাইলগুলো অনেক তেরা বেড়া করে ফেলতেছে। এই যে বাড়ি ভাঙচুর হইতেছে, এই ভাঙ্গা সেঙ্গা ঘোরা ঘোরা হয়ে যেতেছে। এই যে দেখেন সবাই সবাই নিয়ে ব্যস্ত। এই যে সবাই এই যে মাফাজের নিয়ে সবাই ব্যস্ত আছে, আর বাড়ির সবাই বসে আমাদের সাথে কথা বলতেছে। ওইদিকে আমি মাপ করতেছে, আর সবাই রোদ্রের কারণে সবাই দাঁড়ায় থাকতে পারতেছে না, যেন গাছের নিচে নিয়ে এসে বসতে পারে, সবাই চিন্তা করতেছে। আর ওইদিকে আমি সবাই মাপ করতেছে। আর এই যে দেখেন, এটাই আমাদের বাড়ির একটা বড় পরি গাছ। এই গাছের নিচে সবাই বসে, বাড়ির আশেপাশে সব চাস্তর ভাই ফাদার্স সবাই করে গাছের নিচে বসে। আর আমাদের এই ঘরগুলা দেখতেছেন যে এগুলো আমাদের অনেক পুরাতন ঘর। এর এক কথা বলা যায় অনেক বছর আগে আমার দাদার কালের এগুলো ঘর আর ধরা হয়েছে না, যেভাবে আছে এভাবে। এটা আমাদের একটা স্মৃতি, এটা আমাদের পাতঘর বললে গ্রামের বাড়িতে। এটা আমার দাদা থাকতো, কিন্তু আমার দাদা তো পরে শহরে চলে গেছে, বা আমার ব্যবসা ছিল শহরে চলে যাওয়াতে ওই বাড়ির রুমে দেয়। তবে আমরা ছোটোবেলা যখন আসতাম এই রুমের মধ্যে আমরা সবাই এক সারিবদ্ধ হয়ে সবাইকে সব চাস্তর ভাইদের ভাই বোনদেরকে বসায় খাওয়াতো। কিন্তু আমরা ছোটো আছিলাম, তেমন সব কিছু মনে নাই, আমরা একদম ছোটো আছিলাম। বাড়িতে আসা হতো কোরবানির সময়, যখন দাদা মারা গেছে তখন আর আসা হয় না। দাদা দাদি মারা যাওয়ার পরে আর আসা হয় না। এভাবে জমিগুলো পয়সা পড়ে রয়েছে, দেখেন সব গাছগাছালি আড়া জঙ্গলের মতো হয়ে রয়েছে। কেননা ফসলও আবাদি হয় না, কোনো কিছু করে কে করবে, এই জন্য করা হয় না, এইভাবেই পড়ে রয়েছে। আর যারা করে লোকেরা একটু অল্প একটু করে, তারাই নিয়ে যা, এগুলো আমাদের কোনো টেনশনে আসে না। সবাই শহরের মধ্যে ব্যস্ততায় আজকে আসছে, মনে করলো যে সব সীমানাটা একটু ঠিক করা হোক জায়গার, এই জন্য সবাই জায়গার সীমানাটা একটু ঠিক করতে আসছে। সবাই আলোচনা করতেছে। আর এক কথায় বলা যায় আল্লাহর রহমতে আমার দাদা অনেক সম্পত্তি, আমার
আমাদের জন্য রেখে গেছে, কিন্তু কেউ ধরে রাখতে পারছে, কেউ ধরে রাখতে পারছে না। এটা দুনিয়ার খেলা, জায়গা যেমন হাত বদল হয়, তারপরে মোটামুটি আছে। এগুলো সব আমাদের যৌথ, এখন আমাদের মধ্যে হয়েছে না। আল্লাহ যেন সবসময় এরকম রাখে, সবাইকে সে হেফাজত করে। এই যে দেখেন, এদিকে সব জায়গা, এদিক থেকে ওদিক নাপজোপ চলতেছে। কেউ লাল নিয়ে রয়েছে, কেউ ওটি নড়াই রয়েছে, এই ব্যাপার স্যাপার সব দিক দিয়ে। আর আপনাদের মাঝে আমি আমাদের জায়গাগুলো একটু শেয়ার করে দিচ্ছি। আর এখন প্রচণ্ড রৌদ্রের মাঝে এত কিছু ভিডিও করা সম্ভব হয়েছে না, অল্প অল্পই করে ফেললাম। আর এই ফাঁকে আপনাদের কাছে আমাদের শেয়ার করা হয়ে গেল আমাদের গ্রামের বাড়ির কিছু অংশ। আর এই যে দেখেন, গ্রামের প্রকৃতি কত সুন্দর, গাছগাছালি আড়া জঙ্গল হয়ে গেছে। তারপর মনে হয় যেন কত সুন্দর একটা জায়গায় আসা আমরা সবাই আছে। এই যে দেখেন, কত সুন্দর একটা হাঁস আমাদের সাথে সঙ্গে সঙ্গে যাচ্ছে, আমরা যেভাবে যাচ্ছি দিদি সঙ্গে সঙ্গে যাচ্ছে। এটা আমার এক চাচাতো ভাইয়ে লালন পালন করে, আরও আছে সব কিছু, আর ভিডিও করে দেখালাম না। এই যে এইগুলো আমাদের ঘরগুলো দেখেন, অনেক পুরাতন ঘর, বাড়িতে আসা হয় না, এই জন্য ঘরগুলো তেমন দেওয়া হয় না। আর এই সবগুলো ঘরের মধ্যে সবার কিছু না কিছু স্মৃতি জড়িয়ে আছে। এভাবে পরে রয়েছে, বাড়িতে আর থাকা হয় না। সবাই চিন্তাধারা আছে বাড়িতে সুন্দর করবে, কিন্তু করবে আর ভবিষ্যতে সবাই শহরের দিক দিয়ে ঢুকে পড়ছে। এই জন্য গ্রামে আছে, স্মৃতি হিসাবে রাখছে। গ্রামের একটা বংশ পরম্পরা আছে, এবং আমাদের উত্তরসূরিরা কথা চিন্তা করে, সব দিক থেকে চিন্তা করে সব কিছু এখনও রাখছে। আর ইনশাল্লাহ আপনাদের মাঝে আবার অন্য কিছু শেয়ার করব। আল্লাহ হাফেজ।